করি বাংলাদেশের মানুষের বড়ই আতঙ্ক এবং মৃত্যুর ভয়। আচ্ছা বলুন তো, মানুষ কি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না? তবে কি রাসেল ভাইপারের সবলেই মানুষের মৃত্যু কনফার্ম? আচ্ছা বলুন তো, মানুষ কি পানিতে ডুবে আগুনে পুড়ে মারা যায় না? তাহলে মানুষের মৃত্যু নিয়ে এত ভয় কেন একটি সাপকে কেন্দ্র করে? চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি স্টার্ট করে। সম্মানিত ভিউয়ার্স, আপনি মৃত্যুকে বড়ই ভয় করেন, তাই তো? এবং আপনি পৃথিবীর একজন মানুষ। আপনি একসময়ের জন্য পৃথিবীতে আসছেন, আবার চলে যেতে হবে, সেটি আজও কি আপনি জানেন? তাহলে মৃত্যু নিয়ে এত ভয় কেন? তাহলে চলুন আপনাকে একটু বুঝিয়ে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি জাতিকে ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, যদিও সমুদ্রের দুর্গম অবস্থান করো তুমি, এবং তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকো না কেন, মৃত্যু একসময়ের জন্য তোমাকে গ্রাস করবে। তাহলে মৃত্যু নিয়ে প্রত্যেকটি মানুষের এত ভয় কেন? বাংলাদেশের মধ্যে একটি সাপ রাসেলস ভাইপার নামে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়। প্রত্যেকটি মানুষ আতঙ্কে আছে, কখন জানি হঠাৎ করে তার পায়ে বা যে কোনো স্থানে সবল মেরে দেয়। তাহলে মৃত্যু নিয়ে এত আতঙ্ক কেন? আপনি একজন পৃথিবীর মানুষ, আপনার জন্ম আছে, আপনার মৃত্যু আছে, এটা মেনে নিতে হবে। তবে হ্যাঁ, আপনি যখন জন্ম নিয়েছেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, এবং আপনার কিভাবে মৃত্যু হবে সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিয়ে রাখছেন আপনার কপালে। তাহলে মৃত্যু নিয়ে এত আতঙ্ক, এত ভয়ভীতি আমাদের মনে বসবাস করতেছে কেন? আপনি পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং মৃত্যুবরণ করতে হবে, এটাই তো স্বাভাবিক না? আপনি আজও কনফিউজ হয়ে আছেন, আপনি সারা জীবন পৃথিবীতে থাকতে পারবেন? তাহলে রাসেলস ভাইপারে যে আপনার মৃত্যু হবে, এই বিষয়টা নিয়ে আপনি কনফার্ম কতটুকু? সম্মানিত ভিউয়ার্স, আমরা মেন কথায় চলে আসি। মানুষ মৃত্যুকে যতটুকু ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ততটুকু ভয় করে না। কেন কথাগুলো আপনাদেরকে বলতেছি, অবশ্যই আপনারা বুঝে গেছেন। আরে ভাই, পৃথিবীতে জন্ম নিয়েছে, আমরা একসময়ের জন্য মারা যাব, এটাই স্বাভাবিক। তবে আমরা দিনের পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি, এবং পরকালীন জীবনে যেন আমাদের শাস্তি না হয়। দুনিয়ার সামান্য সাপটুকুকে আমি যতটুকু ভয় করতেছি, কবরের সাপ সম্বন্ধে আপনার কল্পনা কি আছে? আপনাকে কিভাবে গ্রাস করবে, কিভাবে আপনাকে সবল মারবে, যেটি আপনার কল্পনার বাইরে। দুনিয়ার 60 বছর জিন্দেগি নিয়ে এত আলোচনা, এত চিন্তা, এত মৃত্যুর ভয়, কিন্তু পরকালীন জীবনটা নিয়ে এক সেকেন্ডে আমরা ভাবছি কি হবে আমাদের জন্য। এবং পৃথিবীতে একসময়ের জন্য আস্তে আস্তে সবাইকে বিদায় নিতে হবে। তাই আপনাদেরকে বলি, পৃথিবীর প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি আনাচে কানাচে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যু লিখে রাখছেন। হয়তোবা আপনি যে কোনো স্থানে মৃত্যুবরণ করতে পারেন। তাই মৃত্যুর চেয়ে আপনাকে ভয় করতে হবে পরকালীন জীবনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যেন পরকালীন জীবনটি আপনি সুখে থাকতে পারেন। তাই সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই প্লিজ ইসলাম প্রিয় মানুষ হলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।